না না কোনো কাজ করব না। দেখা দেখা সরকারের টাকায় যাবে নাকি কোনো টাকা ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে নার্সদের ড্রেসিং রুমে স্পাই ক্যামেরা লাগানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। এই নক্কারজনক ঘটনায় অভিযুক্ত এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ। জানা গিয়েছে অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডক্টর বিশ্বজিৎ ঘোষ। অভিযোগ, যেদিন যেদিন হাসপাতালে তার ডিউটি থাকতো সেদিনই তিনি নার্সদের পোশাক পরিবর্তনের ঘরে ওই গোপন কলম ক্যামেরাটি লাগিয়ে রাখতেন। সম্প্রতি বিষয়টি কর্মরত নার্সদের নজরে আসে। এদিন অভিযুক্ত চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ ঘোষ ডিউটিতে আসা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন নার্স এবং তাদের অভিভাবকরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ মনুগোড়াকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার এবং বিডিও দিব্যেন্দু সরকার। এছাড়াও সেখানে উপস্থিত হন জেলার ডেপুটি সিএমওইচ। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বিক্ষোভকারীদের উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে। স্বাস্থ্য দপ্তর থেকে বিতর্কিত ওই স্পাই কলম ক্যামেরাটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে পুলিশ যখন অভিযুক্ত চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল সেই সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং সাময়িকভাবে মারধর করে বলে জানা গিয়েছে। আপনি কি দায়িত্বে আছেন? আমি নার্সিং স্টাফ ইনসাইডের দায়িত্বে আছি। কি ঘটনা হয়েছে? অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল 10 তারিখে। 10 তারিখে আমি যখন চেঞ্জিং রুমে আসি, একটা পেন রাখা ছিল ওখানটায়, ঠিক আছে, ব্ল্যাক কালারের পেন, যেটা থেকে লাইট ব্লিঙ্ক করছিল। এবার আমার মনে হলো পেনটা কারো দামি পেন হবে হয়তো, আমি সরিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পর ডক্টর বিশ্বজিৎ ঘোষ আমাকে ফোন করে যে পেনটা হচ্ছে ওনার। এবার উনি যেটা বলেন যে আমাদের নাইটের যে স্টাফ ছিল তার সঙ্গে হচ্ছে বসে উনি চা খেয়েছেন, তখন পেনটা ফেলে এসছে। আমি ওনাকে পেনটা দিয়ে দিই। তারপরে হচ্ছে আমার পরে আর কি মাথায় আসে এটাই যে নাইটের স্টাফের সঙ্গে আমরা তো কেউ চেঞ্জিং রুমে বসে চা খাই না। নাইটের স্টাফকে আমি যখন ফোন করি তো সে তখন বলে যে হচ্ছে না, আমি কোনো চা কিছু খাইনি। আর এবার তারপরে সবার কাছে শুনি যে না, নাইটের স্টাফের কাছে ফোন করে যে না, আমরা হচ্ছে কেউই চা খাইনি ওখানে। এবার ডাক্তারবাবুকে আমরা হচ্ছে চার্জ করি যে আপনি পেনটা আমাদেরকে দেখান, পেনটা দিন। ডাক্তারবাবু বললো আজকে তো আমি পেনটা আনি, ঠিক আছে পরের দিন দেবো। পেনটা থেকে সন্দেহ থেকে হচ্ছে একটা লাইট ব্লিঙ্ক করছিল, ব্লু কালারের লাইট একটা ব্লিঙ্ক করছিল, সেই জন্যই হচ্ছে পেনটা থেকে আমাদের সন্দেহ হয়েছে। পেনটা কি ক্যামেরা? আমার তো সেই সময় বুঝতে পারিনি। এবার পরে আমি নেটে সার্চ করেছি, তো যখন দেখেছি হ্যাঁ ক্যামেরা পেনগুলো ঠিক যেমন হয় সেই পেনটা ঠিক সেরকমই ছিল। পেনটা কোথায় রাখা ছিল? পেনটা আমাদের চেঞ্জিং রুমে টেবিলের উপরে রাখা ছিল। অভিযোগ তো ডেফিনেটলি গুরুতর অভিযোগ, ঠিক আছে, আমরা সেটা দেখলাম, আমরা আমাদের রিপোর্ট অলরেডি সাবমিট করি। ওই একই ডক্টরের বিরুদ্ধে স্টেপ কি না স্টেপ আমরা সেটা তো রেকমেন্ডেশন আমরা যেটা দিয়েছি সেটা সিএমও স্যারকে আমরা ফরওয়ার্ড করবো। এটা তো আমি বলতে পারি না এইভাবে এখানে। ইমিডিয়েট অ্যাকশন কিছু ইমিডিয়েট অ্যাকশন এটা স্যার বলবেন, যদি বলেন স্যার যেটা বলবেন স্যার। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে আন্দোলনকারী নার্সদের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে যান বিজেপির জেলা সম্পাদিকা সবিতা বর্মন। খোদ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের এমন কীর্তিতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নার্সরা চেঞ্জিং রুম তাদের বাড়ি থেকে এসে তারা চেঞ্জ করে তাদের নিয়মিত কাজের মধ্যে যুক্ত হন, তার আগে তাদের চেঞ্জ করতে হয়, নির্দিষ্ট একটা পোশাক করতে হয়। সেই চেঞ্জিং রুমে এই ইটাহার হাসপাতালের ডাক্তার বিশ্বজিৎ ঘোষ, তিনি তার মানে পেনের মতো একটা কলমের মধ্যে করে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। এবং সেটা থেকে উনি গতকাল এটা নিয়ে নার্সরা বুঝতে পেরেছে। 10 তারিখ থেকে এরা বুঝতে পেরেছে। বুঝতে পারার পর থেকে ওনারা কালকেও আমার সাথে যোগাযোগ করেছে রাত্রেবেলা। তো সেটা নিয়ে এখন সকালবেলা বিএমএইচ স্যার উনি কী করেছেন, উনি পানিশমেন্ট দেওয়া বা ওনার তো কমপ্লেন করার আগে দরকার ছিল। উনি আবার আজকে আবার ডিউটিতে ওনাকে দিয়েছে। কেন দিয়েছে, কোনো স্টাফ নেই বা কি সেটা আমরা বলতে চাইছি না, কিন্তু একটা অপরাধী লোককে যে একটা মহিলাদের সম্মান নিয়ে চিনিবিনি খেলছে, যে মহিলাদের শ্লীলতা হানির মতো একটা কর্মক্ষেত্র যিনি করছেন, তাকে আবার পুনরায় কেন কিভাবে ডিউটি দিতে পারে? ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তো সেই ধামাচাপা দেওয়া যে সফল হবেন না, মানুষ তার ন্যায় বিচারের জন্য যেভাবে লড়াই করেছে আমরা তার পাশে আছি।